আওয়ামী লীগ হচ্ছে হারামের দল। আরে আমরা যে শত শত ভাগ হয়ে আছি, কেউ যদি আমাদেরকে কোনো দোষারোপ করে এর চেয়ে কত কঠিন শব্দ ব্যবহার করবে সেটা আল্লাহ তাআলা জানে। দিস ইজ দ্য 21st century and survival of the fittest and elimination of unfit. This is the remarks of Bertrand Russell, the renowned thinker of 21st century. এই একবিংশ শতাব্দীর নেতৃত্ব যদি নিতে হয়, চ্যালেঞ্জ যদি মোকাবিলা করতে হয়, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এখানে প্রতিযোগিতা চলছে, এখানে জ্ঞানের প্রতিযোগিতা চলছে। আমরা হেরে যাব, খসে পড়ে যাব, রাস্তার বাহিরে পড়ে যাব, রাস্তায় থাকবো না, আমাদের কোথাও জায়গা হবে না, আমাদের পায়ের নিচে মাটি থাকবে না। যদি একবিংশ শতাব্দীর এই পরিবর্তনশীল যুগে, জ্ঞান বিজ্ঞানের যুগে যদি আপনি পিছনে পড়ে থাকেন, আপনি কিসের নেতৃত্ব দিবেন, কিসের আপনি অফিস চালাবেন, কিসের রাষ্ট্র চালাবেন? এটা কি সহজ? এই একটা হলো আমাদের জ্ঞানের অভাব। দ্বিতীয় হচ্ছে আমরা নিজেরাই নিজেদের শত্রু, নিজেরাই নিজেদের দুর্বলতার জন্য দায়ী। আওয়ামী লীগ 3 ভাগে বিভক্ত, ব্র্যাকেটে হাসিনা, রাজ্জাকার, মিজান। তো প্রথম অক্ষর নিলে হয়াকার, রয়াকার, মরশিকের মেয়ে কি হলো? হারামি। তারা 3 দল, 3 ভাগে বিভক্ত, তারা হারামি। আওয়ামী লীগ হচ্ছে হারামের দল, ওদের নামেই ওরা বলছে আর কি, তারাও বলছে, মিজান চৌধুরীও বলছে। এখন তাদেরকে এমন একটা দোষের, এমন একটা শব্দ দিয়ে দোষারোপ করা হয়েছে 3 ভাগ হওয়ায়। আরে আমরা যে শত শত ভাগ হয়ে আছি, কেউ যদি আমাদেরকে কোনো দোষারোপ করে এর চেয়ে কত কঠিন শব্দ ব্যবহার করবে সেটা আল্লাহ তাআলা জানে। আমরা কেন এত ভাগ? টুপি দিয়া এক দল, টুপি নিয়ে দল বিভক্ত হয়ে গেছে যে আমার টুপি এরকম, আপনার টুপি এরকম, ওইটা ওই গ্রুপ, এটা এই গ্রুপ। পাগড়ি নিয়ে গ্রুপ ভাগ হয়ে গেছে, জামা নিয়ে ভাগ হয়ে গেছে, কানি কাটা, কানিটা লম্বা দিবেন না, এতটুকু 1 বিঘা দিবেন, সামান্য দিবেন, কাটবেন। এই সব ভাগ করতে 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 আপনার ফেরকাবন্দি সব হয়ে গেছে। সোসাইটি অ্যাজ এ হোল ডিভাইডেড ইনটু 2 হস্টাইল ক্যাম্পস। এখন হাসরের ময়দানে দল 2টা, মুমিন আর কাফের। আর আমাদের এখানে একটা হচ্ছে ইমানদারের, আরেকটা হচ্ছে গায়রে ইমানদারের। কিন্তু আমরা যদি নিজেরা নিজেরা এত দল হয়ে যাই, আমরা কিসের ইসলাম করব, কিসের নেতৃত্ব দেব? আমরা নিজেরা হারিয়ে ফেলেছি, নিজেদেরকে নিজের পায়ে কুঠারাঘাত করেছি। আজকে দেখুন, এতগুলো দল, বিরোধী দল এত সংগ্রাম করেছে, কিন্তু ঐক্যবদ্ধ না থাকার কারণে তারা কোনো সুফল আনতে পারেনি। তারা চেষ্টা করেছে কিন্তু পারেনি। এখন দেখুন, এই ছাত্ররা অনেকটা তারা নিষ্পাপ, মাসুম, তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। অনেকেই অনেক উদ্দেশ্যে রাজনীতি করে, এই ছাত্রদের একমাত্র উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী হলে এটার অর্থ দাঁড়ায় ন্যায় নীতি এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। তারা এটার উপরে ঐক্যবদ্ধ হয়ে একেবারে প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যন্ত সবাই বের হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা আবাবিল পাখির একটা অন্য অবয়বে এই ছাত্রদেরকে আল্লাহ বাইর করে দিয়েছে। এখন পৃথিবীর সব সন্ত্রাসীকে আল্লাহ শেষ করেছেন একটা না একটা উসিলা দিয়ে। আর এই সন্ত্রাসী যারা তো বিশেষত 15 থেকে 20 বছর কাউকে কথা বলতে দেয় নাই, বাক স্বাধীনতা নাই, পানির নিচে ডুব দিয়েও কথা বলা যাইত না। আর একজন মানুষ কথা বললে ডানে বামে সামনে পিছনে সব দিকে তাকাইতো, কেউ শুনে গেল নাকি? হ্যাঁ, এখন এই ছাত্রদের নিঃস্বার্থ এই আন্দোলনে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন। কিন্তু আমরা যে এতদিন চেয়েছি, দোয়া করেছি, খুতবার মধ্যে দোয়া করেছি, কিন্তু আমাদের এটা আল্লাহ কবুল করলেও বলবো যে এখন তোমরা এটার যোগ্য হও নাই।
এখন তোমাদের হাতে দিয়ে এটা করাবো না। কারণ আমরা মুখে বলি কিন্তু কার্যত আমরা বহু দরে বিভক্ত, বহু ভাগে বিভক্ত। যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। আমরা আল্লাহ তাআলাকে জবাব দিলাম আল্লাহর এই নির্দেশের প্রেক্ষিতে যে আল্লাহ আপনি কি বলেন এসব? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি বলছেন লা তাফাররাকু, আমরা সিদ্ধান্ত নিয়েছি নাহানু না তাফাররাকু। আপনি বলছেন তোমরা বিচ্ছিন্ন হইও না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিচ্ছিন্ন হব। ওলামাও বাংলাদেশ ইত্তাফাকু আলা হাযাল আমরে আল্লাহ ইয়াত্তাফিকুন, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হব না। কি দুর্ভাগ্য! এখন ছাত্ররা যৌথভাবে ঐক্য হয়েছে, আল্লাহর রহমত এসেছে। এখন বেশি বাড়াবো না, আমি তো বলছি ক্ষুদা নিয়ে, কথা তো বড় বক্তৃতা দেওয়ার সময় না এখন। কিন্তু শুনেন, এই যে পরিবর্তনটা আসলো, এখন বলতেছে যে